আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেছেন, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক এবং জুলাই ঘোষণাপত্রের মতো বিষয়গুলো ঘিরে সময় ক্ষেপণ করা হচ্ছে। বিএনপির মতে এভাবে চলতে থাকলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছেন, নির্বাচনের পরিবেশ তৈরি করতে যে অন্তর্বর্তী সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ তা যদি অনিশ্চিত হয়ে যায় তবে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। তৃণমূল নেতাদের সঙ্গে আলাপ আলোচনায়ও উঠে এসেছে একই ধরনের উদ্বেগ। তাদের মতে সরকার যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে তবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা দেশকে সংকটে ফেলবে। বিএনপি নেতারা আরও জানিয়েছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে উঠছে। নারীর প্রতি সহিংসতা, উগ্রপন্থীদের উত্থান এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বৃদ্ধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির পাশাপাশি আওয়ামী লীগের সহায়তাকারীদের জন্যও উদ্বেগজনক। তারা মনে করছেন, নির্বাচিত সরকার না আসলে পরিস্থিতি আরও খারাপ হবে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হলে বিএনপি ইতোমধ্যে তাদের পরবর্তী কৌশল নির্ধারণে কাজ শুরু করেছে। দলের নেতারা জানিয়েছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে পারে, তবে সংস্কার বিষয়ে স্বচ্ছ ধারণা দেয়া না হলে জনমনে অস্থিরতা তৈরি হবে, যা অশান্তির সুযোগ তৈরি করতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, গত 3টি নির্বাচনে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন মানুষ ভোট দিতে চায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়েছে। দ্রুত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে মানুষের আস্থা অর্জন করা জরুরি, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিএনপির নীতি নির্ধারণী নেতারা জানিয়েছেন, সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হলেও নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলোর প্রতি সরকারকে অগ্রাধিকার দিতে হবে। তারা মনে করছেন, তরুণরা এখন পর্যন্ত ভোট প্রয়োগের সুযোগ পায়নি, তাই ভোটের অধিকার নিশ্চিত করা সবচেয়ে বড় সংস্কার। শীর্ষ নেতারা বলছেন, এখন সবাই নির্বাচন চায়। সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। এটিই একমাত্র পথ যা দেশের গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।